আজকে আমরা প্রিপোজিশন গুলে খাওয়াবো। তো চলো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে আমরা প্রিপোজিশন গুলে খাওয়াবো। তো চলো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। প্রথমে বলবো তোমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করো। শেয়ার করলে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা মাইনাস হয়ে যাবে না, বরং 10-12 জন ছাত্রছাত্রী শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে। তো আজকে প্রিপোজিশন অন, অ্যাট, ইন এই তিনটে জিনিস আলোচনা করবো। প্রথমে তোমাদের বলি যে নির্দিষ্ট করে যদি কোনো সময় বোঝাই তাহলে সেক্ষেত্রে অন হয়। এবার একটা জিনিস বলি যে জায়গা বোঝালে কোন ক্ষেত্রে ইন হয়, কোন ক্ষেত্রে অন হয়, কোন ক্ষেত্রে অ্যাড হয় সেটা দেখে নাও। যদি একটা ঘেরা, চারদিকে প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে, এরকম যদি কোনো জায়গার মধ্যে যদি কেউ বসবাস করে তাহলে কোন প্রিপোজিশনটা ইউজ করতে হয়? কোন প্রিপোজিশনটা ইউজ করতে হয়? ইন ইউজ করতে হয়। তাহলে যদি তোমার পার্কের মধ্যে যদি কেউ থাকে বা যদি কোনো ইয়ের মধ্যে যদি কেউ থাকে তাহলে সেক্ষেত্রে কোন প্রিপোজিশনটা ইউজ করবে? ইন। মাথায় ঢুকেছে? পার্কের মধ্যে যদি কিছু থাকে, একটা স্টেডিয়ামের মধ্যে অনেকজন দেখছে কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে কোন প্রিপোজিশনটা ইউজ করবে? ইন। আর অ্যাট কোন ক্ষেত্রে ইউজ করবে? যদি পার্টিকুলার নির্দিষ্ট কোনো জায়গা বোঝে তাহলে সেক্ষেত্রে অ্যাট। ক্লিয়ার হয়েছে না হয়নি? ধরো অ্যাট ইনডোর স্টেডিয়াম বলতে পারি, অ্যাট দ্য মার্কেট বলতে পারি, মানে মার্কেটে এতে নির্দিষ্ট করে স্পেসিফিক যদি থাকে তাহলে অ্যাট। এবার কোন ক্ষেত্রে কি হবে এক এক করে চলো আমি দেখে বলে দিচ্ছি, তোমরা এক এক করে চলতে থাকো, করতে থাকো। দেখো লেখা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইন অর অ্যাট। হয় ইন দিয়ে করতে হবে নাহলে অ্যাট দিয়ে করতে হবে। ইন মানে কি কোনো কিছুর মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে ইন হবে। আর পার্টিকুলার যদি কোনো লোকেশন যদি বোঝায়, কোনো যদি লোকেশন যদি পার্টিকুলার বোঝায় তাহলে সেক্ষেত্রে কোন প্রিপোজিশন ইউজ করতে হবে? অ্যাট। আর কোনো কিছুর মধ্যে যদি থাকে তাহলে সেক্ষেত্রে কোন প্রিপোজিশন ইউজ করবে? ইন। তাহলে সি ইজ ডাজ দ্য পার্ক প্লেইং উইথ হার ফ্রেন্ডস, তাহলে কি হবে বলো? সি ইজ ইন দ্য পার্ক মানে কি সে পার্কের মধ্যে আছে, প্লেইং উইথ হার ফ্রেন্ডস খেলছে, কাদের সঙ্গে খেলছে? তার বন্ধুদের সঙ্গে খেলছে। নেক্সট, উই হ্যাড ডিনার ড্যাশ আ রেস্টুরেন্ট লাস্ট নাইট, তাহলে কি হবে বলো? উই হ্যাড ডিনার অ্যাট আ রেস্টুরেন্ট। কেন অ্যাট আ রেস্টুরেন্ট হবে? রেস্টুরেন্টে খেলছিলাম, এই জন্য অ্যাট আ রেস্টুরেন্ট। যারা অ্যাড করেছো টিক মার্ক দেবে। নেক্সট সেন্টেন্স, দ্য বুকস আর ড্যাশ মাই ব্যাগ, দ্য বুকস আর কি হবে? ইন মাই ব্যাগ। তাহলে কোনো কিছুর মধ্যে যদি কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে কি হয়? ইন হয়। ক্লিয়ার হয়েছে? পেন্সিল বক্সের মধ্যে কিছু আছে, ইন। এই ওয়াটার বটলটার মধ্যে ওয়াটার আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে বলো? ইন। দ্য ওয়াটার ইজ ইন দ্য বটল। নেক্সট দেখে নাও, আই স হার ড্যাশ দ্য বাস স্টপ ওয়েটিং ফর দ্য বাস, এখানে কোন প্রিপোজিশনটা বসবে? অ্যাট প্রিপোজিশনটা বসবে। আই স হার অ্যাট দ্য বাস স্টপ ওয়েটিং ফর দ্য বাস, মানে আমি তাকে বাস স্টপে দেখেছিলাম। কিসের জন্য অপেক্ষা করতেছে? বাসগুলোর জন্য অপেক্ষা করছে। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট সেন্টেন্স হলো এবার দেখে নিন, মাই গ্র্যান্ডফাদার লিভস ড্যাশ এ স্মল ভিলেজ, যদি কোনো গ্রাম বোঝায়, যদি কোনো শহর বোঝায় সেক্ষেত্রে কোন প্রিপোজিশনটা লিখবে? ইন প্রিপোজিশন লিখবে। কি প্রিপোজিশনটা লিখবে? যদি বড় শহর বোঝায় তাহলে বড় শহরের মধ্যে যদি কেউ বসবাস করে সেই ক্ষেত্রে ইন হবে। কি হবে সেক্ষেত্রে? ইন। আর ছোট্ট যদি কোনো শহর বোঝায়, ছোট শহরের মধ্যে যদি কেউ বসবাস করে তাহলে সেক্ষেত্রে কি লিখবে বলো? অ্যাট। আমি সিউড়িতে বসবাস করি, তাহলে সিউড়ি কি ছোট শহর না বড় শহর? সিউড়ি একটা ছোট শহর, ছোট শহর হলে পরে অ্যাট হবে। আই লিভ অ্যাট সিউড়ি। এবার কেউ কলকাতায় বসবাস করে তাহলে কলকাতা ছোট শহর না বড় শহর? বড় শহর। তাহলে কলকাতার ক্ষেত্রে ইন হবে না কলকাতার ক্ষেত্রে অ্যাট হবে? আই লিভ ড্যাশ কলকাতা, কি হবে? আই লিভ ইন কলকাতা। দিল্লির ক্ষেত্রে কি হবে? আই লিভ ইন দিল্লি না আই লিভ অ্যাট দিল্লি? আই লিভ ইন দিল্লি, কারণ দিল্লি হচ্ছে বিশাল বড় একটা শহর। ক্লিয়ার হয়েছে? তাহলে বড় শহরের মধ্যে যদি কেউ বসবাস করে তাহলে সেক্ষেত্রে ইন হয়, ছোট শহরের মধ্যে যদি কেউ বসবাস করে তাহলে সেক্ষেত্রে কি হয় বলো? অ্যাট হয়। কিন্তু গ্রাম শহর যদি বোঝানো হয় তাহলে ইন দ্য ভিলেজ, ইন দ্য সিটি হবে, কারণ আমরা জানতে পারছি না গ্রামটা ছোট না বড়, তাহলে আমরা বড় মানেই ধরছি, ছোট করলে অসম্মান করা হবে হয়তো। তাহলে মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ স্মল ভিলেজ, মানে আমার গ্র্যান্ডফাদার বসবাস করে, কোথায় বসবাস করে? আরে ছোট্ট গ্রামে বসবাস করে। নেক্সট, দ্য চিলড্রেন আর ড্যাশ দ্য গার্ডেন প্লেইং ফুটবল, দ্য চিলড্রেন আর ইন দ্য গার্ডেন। সাবাস, কারেক্ট অ্যান্সার। লাকি হাস দ্য কারেক্ট অ্যান্সার। দ্য চিলড্রেন আর বাচ্চারা ড্যাশ দ্য গার্ডেন, কোথায় রয়েছে বলো? ইন দ্য গার্ডেন, মানে বাগানের মধ্যে আছে, ইন দ্য গার্ডেন। প্লেইং ফুটবল, তারা কি করছে বলো? ফুটবল খেলছে। বাগান যদি বোঝানো হয় তাহলে বাগানটা চারদিক দিয়ে প্রাচীর দিয়ে ঘেরা থাকে না, থাকে না? বেড়া দিয়ে বা পাঁচির দিয়ে ঘেরা থাকে, তো সেটার ক্ষেত্রে আমরা কি লিখবো বলো? মধ্যে থাকছে বলে ইন হবে। ক্লিয়ার হয়েছে? নেক্সট সেন্টেন্স, দেয়ার ওয়াজ এ লং কিউ, কিউ মানে কি? লাইন। ড্যাশ দ্য ক্রিকেট কাউন্টার, তাহলে কি হবে বলো? অ্যাট দ্য ক্রিকেট কাউন্টার। কি লিখবে? অ্যাট দ্য ক্রিকেট কাউন্টার। অ্যাট যদি লিখেছো টিক মার্ক দাও। নেক্সট সেন্টেন্স, হি ইজ ড্যাশ দ্য এয়ারপোর্ট ওয়েটিং ফর দ্য ফ্লাইট, হি ইজ অ্যাট দ্য এয়ারপোর্ট। হি ইজ কি হবে? অ্যাট দ্য এয়ারপোর্ট। এয়ারপোর্ট এতে আছে, রেল স্টেশন এতে আছে, বাস স্ট্যান্ড এতে আছে। অ্যাট মানে হচ্ছে অ্যাট শব্দ অর্থ কি?
অ্যাট মানে হচ্ছে তে, ইন শব্দ অর্থ কি? ইন শব্দের অর্থ হচ্ছে মধ্যে, মদ হয় যখন এই কার মধ্যে। নেক্সট সেন্টেন্স, দ্য কফি ইজ ড্যাশ দ্য কাপ, কি হবে? দ্য কফি ইজ ইন দ্য কাপ। ইন লিখেছো, টিক মার্ক দাও, দ্য কফি ইজ ইন দ্য কাপ, কোশ্চেন নাম্বার 9। নেক্সট, দে আর ড্যাশ দ্য সিনেমা ওয়াচিং এ মুভি, তাহলে দে আর ড্যাশ দ্য সিনেমা কি হবে বলো? দে আর ড্যাশ দ্য সিনেমা কি হবে বলো? দে আর অ্যাট দ্য সিনেমা, মানে তারা সিনেমা হলে আছে বা সিনেমা থিয়েটারে আছে বা সিনেমাতে আছে। দে আর এট দ্য সিনেমা ওয়াচিং আ মুভি, ক্লিয়ার হয়েছে? নেক্সট, চুজ দ্য কারেক্ট অ্যান্সার শিট, সিলেক্ট দ্য প্রিপোজিশন ইন অর অ্যাট ফর ইচ সেন্টেন্সেস। কোন ক্ষেত্রে ইন হবে, কোন ক্ষেত্রে অ্যাট হবে, তাকে করে আমরা চলো দেখতে থাকি। হি ইজ ড্যাশ দ্য অফিস রাইট নাও, কি হবে বলো? হি ইজ ইন দ্য অফিস না হি ইজ অ্যাট দ্য অফিস, কোনটা হবে? হি ইজ ইন দ্য অফিস, সে অফিসের মধ্যে আছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট সেন্টেন্স, উই হ্যাড এ গ্রেট টাইম ড্যাশ দ্য মল ইয়েস্টারডে, উই হ্যাড এ গ্রেট টাইম অ্যাট দ্য মল ইয়েস্টারডে। আমরা মলে ইয়েস্টারডে মানে গতকাল কি করেছিলাম? বেশ ভালো রকম একটা সময় উপভোগ করেছিলাম। তাহলে অ্যাট দ্য মল ইয়েস্টারডে, টিক মার্ক দাও। নেক্সট সেন্টেন্স, সি ইজ ড্যাশ দ্য কার ওয়েটিং ফর দ্য বাস, তাহলে সি ইজ ইন দ্য কার না সি ইজ অ্যাট দ্য কার, কি হবে? ইন দ্য কার, কারণ গাড়ির মধ্যে আছে। কোনো কিছুর মধ্যে থাকলে কি বোঝায় বলো? ইন হয়। নেক্সট সেন্টেন্স, দ্য টিচার ইজ ড্যাশ দ্য ক্লাসরুম, দ্য টিচার ইজ ইন দ্য ক্লাসরুম না টিচার ইজ অ্যাট দ্য ক্লাসরুম? ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে আছে। নেক্সট, they arrived dash the hotel late at night, they arrived at the hotel না they arrived in the hotel? at the hotel, হোটেল বলেছে at হবে, হোটেল বলেছে at হবে। নেক্সট, my parents are dash the airport to receive my uncle, my parents are at the airport না parents are in the airport, কি হবে? at the airport, কারণ কোন এয়ারপোর্ট কোনদিন কি নাই, এয়ারপোর্ট মানে বিমানবন্দর, কোন বিমানবন্দর প্রাচীর দিয়ে ঘেরা থাকে না, ঠিক আছে? তাহলে মাই কি হলো? মাই প্যারেন্টস আর at the airport to receive my uncle, clear হয়েছে? next sentence, there were many people dash the stadium for the match, কি হবে? in the stadium না at the stadium, কি হবে? at the stadium, স্টেডিয়ামের তে আছে, ক্লিয়ার হয়েছে? there are many people dash the stadium for the match, তাহলে at the stadium for the match, clear? next sentence, she found a beautiful dress dash the shop, in the shop না at the shop? in the shop মানে শপের মধ্যে একটা পেয়েছিল, তাহলে ইন দ্য শপ হবে। দে আর ড্যাশ দ্য সুইমিং পুল, তা দে আর ড্যাশ সুইমিং পুল এনজয়িং দ্য ওয়াটার, সুইমিং পুলের মধ্যে আছে না নাকি? মধ্যে আছে তো, তাহলে মধ্যে তাহলে কি হবে বলো? ইন দ্য সুইমিং পুল, সুইমিং পুলের মধ্যে আছে, ক্লিয়ার হলো? বুঝতে পারছি না? বুঝতে পারোনি? তাহলে এখানে এখনো পর্যন্ত আমাদের ইন আর অ্যাট আমাদের একটা ফার্স্ট এক্সারসাইজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। যারা যারা ভিডিও দেখছো তাদেরকে অবশ্যই বলবো যে ভিডিওটা শেয়ার করো, শেয়ার করলে ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা পয়সা চুং করে পুঁ হয়ে যাবে না, ঠিক আছে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পয়সা থাকবে, কারণ তুমি শিখলে আরো ব্যাংকে টাকা ঢুকবে, আমি ঢুকিয়ে দেবো টাকা তোমার ব্যাংকে, শিখতে পারো, উপার্জন করতে পারবে। ইংলিশ শিখলে তোমার জীবনে খাওয়া থাকা পড়া মাখার অভাব হবে না, ঠিক আছে? তো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে চুং করে পুঁ হয়ে যাবে না, ভিডিওটা এইমাত্র শেয়ার করো। নেক্সট সেন্টেন্স, হি ইজ ড্যাশ দ্য গেট ওয়েটিং ফর ইউ, তাহলে হি ইজ ইন দ্য গেট না হি ইজ অ্যাট দ্য গেট, কি হবে? at the gate মানে গেটেতে আছে, at the টিক মার্ক দাও। নেক্সট, কারেক্ট দ্য মিস্টেকস, এখানে ভুলভাল আছে। সাম অফ দিস মিস্টেকস হ্যাভ, সাম অফ দ্য সেন্টেন্স দ্য মিস্টেক, কিছু কিছু সেন্টেন্সে মিস্টেক আছে, কারেক্ট দেব। যদি ভুল থাকে তো কারেক্ট করবে, যদি ভুল না থাকে তো কারেকশনের কোনো দরকার নেই। ধরো তুমি একজন টিচার, তোমাকে একজন স্টুডেন্ট লিখে দিয়েছে এরকম ভুলভাল লিখে দিয়ে, তোমাকে তো কারেকশন করে দিতে হবে। তো এবার দেখে নাও, সি ইজ ড্যাশ দ্য কিচেন মেকিং ডিনার, সি ইজ অ্যাট দ্য কিচেন, ট্রু না ঠিক না, কারেক্ট অর রং? She is at the kitchen making dinner, yes or no? তাহলে কোনো কারেকশন দরকার নেই। তাহলে এখানে ইনের জায়গায় এই অ্যাটের জায়গায় কি লিখবে বলো? সি ইজ ইন দ্য কিচেন মানে কিচেনের মধ্যে আছে, কিচেন মানে কি রান্নাঘর, রান্নাঘরের মধ্যে আছে, তাহলে সি ইজ ইন দ্য কিচেন মেকিং ডিনার। নেক্সট, আই লেফট মাই কিজ ড্যাশ মাই পকেট, আই লেফট মাই কিজ ইন মাই পকেট, অ্যাড হবে না, অ্যাটের জায়গায় কি লিখবে বলো? ইন লিখবে, মানে আমি আমার চাবিগুলো আমার পকেটে কি করেছিলাম বলো? ভুলে এসেছিলাম, মানে পকেটের ভেতর ছিল আমার নিশ্চয়ই, তাহলে ইন দ্য পকেট। নেক্সট, উই মেট ইন এ বাস স্টপ, ইন এ বাস স্টপ হবে? ইন এ বাস স্টপ হবে না, কি হবে বলো? অ্যাট দ্য বাস স্টপ হবে। নেক্সট, দ্য স্টুডেন্টস আর অ্যাট দ্য ক্লাসরুম স্টাডিং, কি হবে বলো? দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম স্টাডিং। হি পুট হিজ ফোন অ্যাট দ্য টেবিল, হি পুট হিজ ফোন অ্যাট দ্য টেবিল, ঠিক আছে, ভুলে কিছু নেই। ইন দ্য টেবিল হবে? টেবিলের ভেতর ঢুকিয়েছিল নাকি? টেবিলটাকে ফাটিয়ে ভেতর ঢুকিয়ে দিয়েছিল ফোনটা নাকি? নিশ্চয়ই না। বেশ, তাহলে এখনো পর্যন্ত আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্রিপোজিশন ইন, অন, অ্যাট,
কোন ক্ষেত্রে কোন জিনিসটা বসে সেটা কিছু এক্সারসাইজ দিলাম। আরো এক্সারসাইজ আছে। যারা যারা ক্লাস করতে চাও, আমাদের নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে 11ই মার্চ থেকে, 11th মার্চ থেকে। তো যারা যারা অ্যাডমিশন নিতে চাও, আমি নিচে গ্রুপেই লাইভে আমি আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা পাঠাচ্ছি, সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে অ্যাড হয়ে যাও। অলরেডি আমি গ্রুপে পোস্ট করেও দিয়েছিলাম, আমি আবার সময় করে তোমাদের গ্রুপে পোস্ট করে দেবো যে নতুন ব্যাচ কবে থেকে স্টার্ট হবে। তাছাড়াও আমি লাইভ ভিডিওর কমেন্ট বক্সেও আমি পোস্ট করে দিচ্ছি, একটু স্ক্রল করে করে দেখে নাও, ঠিক আছে, নতুন ব্যাচ কবে থেকে স্টার্ট কি না কি, কোন কোন ক্লাস হবে, টোটালটা দিয়ে দিচ্ছি, কত কি ফি থাকবে সব বলে দিচ্ছি। তো চলো, আমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিও।